বিগত ১৭ বছরে কোন ধরনের নির্বাচন হয়েছে আমরা জানি। অনেক অনেক ভোট ডাকাত যারা সদর ভোট ডাকাতি করেছে, তারা এখন নতুনভাবে কোনো দলের হয়ে নির্বাচনী কাজে তারা আত্মপ্রকাশ করতে শুরু করেছে। উকিয়া টেকনাফ আসন নিয়ে আমরা বরাবরই কথা বলা আসতেছি, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা মিটিং এবং আজকেও যে আইনশৃঙ্খলা মিটিং হলো সেখানেও আমি বিষয়টা তুলে ধরেছি, যেখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এবং অনেকগুলো সন্ত্রাসী সেখানে থাকার কারণে এই পুরো আসনটা আসলে ঝুঁকিপূর্ণ। এখানে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলেছি যে উকিয়া টেকনাফকে আলাদাভাবে অ্যাড্রেস করার জন্য, আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে মেনটেন করার জন্য, এবং আমি আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের সকল শক্তি দিয়ে এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে আমরা আশা করি যে এখানে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। তবে জনগণের মধ্যে যে শঙ্কা, এখনো সেই শঙ্কা কাটে নাই, সেই শঙ্কা কাটানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃশ্যমান ভূমিকা সেখানে পালন করতে হবে এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং অস্ত্রধারীকে গ্রেপ্তারের আরও দৃশ্যমান ভূমিকা এখানে প্রশাসনকে পালন করতে হবে। তো আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির যে উদ্যোগ সরকার নিয়েছে, এক্ষেত্রে সরকারকে আরও কঠোর হওয়া দরকার এবং এটা জনগণ যাতে আস্থায় আনতে পারে সে পর্যায়ের যদি প্রশাসন ভূমিকা পালন করে, তাহলে আমরা আশাবাদী একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মাঠে যাব। জনগণের দোয়া চাই, আল্লাহর সাহায্য চাই এবং প্রশাসনের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব, আমিরে জামাতের এই প্রত্যাশা নিয়েই আমরা নির্বাচনের মাঠে থাকবো। বিগত ১৭ বছরে কোন ধরনের নির্বাচন হয়েছে আমরা জানি। যারা সদর্বে প্রকাশ্যে ভোট ডাকাতি করেছে এবং যারা নৌকা মার্কা নিয়ে আগে নির্বাচিত হয়েছে, এমন অনেক 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 ভোট ডাকাত যারা সদর্বে ভোট ডাকাতি করেছে, তারা এখন নতুনভাবে এই কোনো দলের হয়ে নির্বাচনী কাজে তারা আত্মপ্রকাশ করতে শুরু করেছে। কোন কোন দলে? এখানে এটা সবাই জানে, এটা স্পেসিফিক কোনো অভিযোগ আছে কিনা? আমাদের তো, আমি তো বলতেছি যে এখানে যারা বিগত সরকারের আমলে যারা ভোট ডাকাতির কুশীলব ছিল, সেই চেহারাগুলো মানুষ আবার এখন দেখতে শুরু করেছে। এটাই মানুষের আশঙ্কার একটা অনেক বড় জায়গা। আমরা আশঙ্কা করছি যে এরা যদি সদর্পে আবারও এই নির্বাচনী তৎপরতায় যুক্ত হয়, তাহলে এখানে যে কোনো ধরনের আবারও আমাদের ভোট বানচাল বলি বা একটা এই ভোটের ক্ষেত্রে কেন্দ্র দখল বলি বা এ ধরনের একটা পরিবেশ নষ্টের কথা বলি, এগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।